গোবিন্দ মানুষ যখন পরাজিত হয় তখন কারো না কারো সে কিছু দিয়ে তার মুখটা বন্ধ করতে চায়। আমরা তোমার কুলে খবর বলছি, তাই তুমি বলছো কি যা বলবে, কি আর চাইবো? আজ হিসেবে তোমার সঙ্গে আমরা রাসলীলায় রাখতে চাই। এবার গোবিন্দ কি করলেন? হাতের বসিকা দিয়ে রাজচক্র নির্মাণ করলেন, চারিদিকে রাজচক্র নির্মাণ করলেন, নিয়ে সবাইকে বলছে ভিতরে এসো। দরজার সামনে কাকে রাখলেন? মা যোগমায়া। এদিকে বাবা মহাদেব তিনি ধ্যানে বসেছিলেন। ধ্যানে যখন ভেঙে গেল, দেখে তার পার্বতী না, তোর মা কোথায় গেল রে? তোর মা কোথায় গেল? আমরা সব কিছু জানি না। বাবা মহাদেব ধ্যান করে দেখলেন যে দেবী দুর্গা বৃন্দাবনে রাস লীলা গেছে। আমাদের হবে ভাঙতে চলে ভোলা মহেশ্বর রাস সেখানে কখনো যোগ্য হয় না। সবাই মিলে বলছে বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি। বাবা কি খেয়েছেন? ভান। কিন্তু বৃন্দাবনে সব প্রজাপতি চলে গেছে, একটা প্রজাপতি বারবার শাড়ি খুলছে আর করছে বিভিন্ন অনুষ্ঠানে। হরে কৃষ্ণ। নারী জাত কটা আছে? নারী জাত কটা? চারটে আছে। কি কি? শঙ্খুনি, ভস্তুনি, চিত্রাণী আর পদ্মনি। শঙ্খুনি মানে কি? একটু নাকে নাকে কথা বলে, ভূতের মতো, তাকে বলা হয় শঙ্খুনি জাত। ভস্তুনি কাকে বলে? বারান্দায় হাঁটবে, রান্না করে জিনিস শব্দ হবে। বারান্দা হাঁটবে, প্রসাদ তুলে জিনিসপত্র ধুমধাম। এইসব মেয়েদের বলায় ভস্তুনি। আবার আস্তে হাঁটতে ভস্তুনি মেয়ে, এদের বলা হয় ভস্তুনি। চিত্রাণী কাদের বলা হয়? খাওয়া হোক না হোক বছরে অন্তত 30 টাকা শাড়ি কিনতে, ঘন্টায় ঘন্টায় শাড়ি পাঠাবো। রান্নাঘরে আয়না আছে, যেখানে বাটনা বাটে সেখানে আয়না আছে, টিওয়ালে আয়না আছে। খাওয়া হোক না, এটা কি বলা হয়? চিত্রাণী। এরা চিকন চাকন ভালোবাসে, চিকন চাকন ভালোবাসে।
রক্তের গন্ধ, অঙ্গের গন্ধ, নয়নটা একটু খঞ্জনী পাখির মতো, নম্রতা, ভক্তিমতী, বুদ্ধিমতী যারা হয় তাদেরকে রাধা অংশে বলে। সবাই আছেন কিন্তু ওই মেয়েটা দিকে ওই যে চিত্রাণী, গঙ্গা দেবী, গঙ্গা একটা করে শাড়ি পরে না, শাড়ি পরে। আর ঠিক সেই পথে বাবা বলে, আরে আমি আমি মহাদেব। এই বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি রাস ইয়া দর্শন করতে যাচ্ছি। সে কি বাবা? ওখানে কোনো পুরুষের অধিকার নয়, ওখানে নারী যাবে, তুমি কেন যাবে? আরে তুমি আমাকে নারীর সাথে দাও। এখন বাবা মহাদেবের কথা তো আর ফেলতে পারি না। এখন মা বাবা মহাদেবকে একটা নারীর সাথে নারীটা কেমন হলো? একেবারে